পরীক্ষার ফলাফল এবং ব্যাক পেপার নিয়ে চরম অব্যবস্থার প্রতিবাদে এবার উত্তপ্ত হয়ে উঠল শান্তির বাজার সরকারি মহাবিদ্যালয় চত্বর। বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শান্তির বাজার শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত করা হয়। আন্দোলনের সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামল দাসকে। আজকের এই আন্দোলনে সামিল হয়ে সাধারণ ছাত্রছাত্রী এবং এবিভিপি নেতৃত্ব একগুচ্ছ মারাত্মক অভিযোগ তুলে ধরেন। পরীক্ষার্থীদের মূল অভিযোগ, ব্যাক পরীক্ষা দেওয়ার পরেও বহু ছাত্রছাত্রীকে রেজাল্টে অযৌক্তিকভাবে পুনরায় ব্যাক দেখানো হচ্ছে। পরীক্ষায় সশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীকে সম্পূর্ণ অন্যায়ভাবে অনুপস্থিত হিসেবে মার্কশিটে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘ সময় কেটে গেলেও এখনো বহু ছাত্রছাত্রীর ফাইনাল ফলাফল প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অফিসিয়াল ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আগামী পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারছেন না। আন্দোলনরত এবিভিপি নেতৃত্বে স্পষ্ট বার্তা, সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সর্বদা শিক্ষার্থীদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। তবে আজ আন্দোলনের তীব্রতা দেখে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ। দ্রুত সমস্যা সমাধানের জন্য কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। পরবর্তীতে প্রশাসন ও কলেজের কর্তৃপক্ষের সুনির্দিষ্ট ও লিখিত আশ্বাসের ভিত্তিতে আজকের এই আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। তবে ছাত্র সংগঠনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যদি দ্রুত এই সমস্ত টেকনিক্যাল ও প্রশাসনিক সমস্যার সমাধান না হয় তবে আগামী দিনে আরো বৃহত্তর এবং তীব্র আন্দোলনের পথ বেছে নেবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই আন্দোলনের মূল কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টার এক্সাম দেওয়ার পরও তাদের পেপারে ব্যাগ আসছে। সে পেপারে ব্যাগ ক্লিয়ার করার জন্য তারা পরবর্তীতে যখন আবার এক্সাম দিচ্ছে তারপরে সেম নাম্বারে সেম পেপারে ব্যাগ আসছে। অনেক ছাত্রছাত্রীরা 12 60% 70% পেয়েও তারা যখন এক্সাম দিচ্ছে তাদেরকে কলেজে এসে তাদের ব্যাগ আসছে। তো এই সমস্যা নিয়ে ছাত্রছাত্রীরা যখন ইউনিভার্সিটি যায়, ইউনিভার্সিটি বলে কলেজ কর্তৃপক্ষ দেয়, কলেজ কর্তৃপক্ষের কাছে এলে কলেজ কর্তৃপক্ষ বলে ইউনিভার্সিটি দেয়। তো এইভাবে আমাদের মানে ইউনিভার্সিটি গাফিলতির কারণে আমাদের এই সমস্যা হতে হচ্ছে। আজ আমরা শান্তিবাজার ও গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা মিলে এক বিক্ষোভ কর্মসূচি পালন করি। এই কর্মসূচি মূলত 3-4টি বিষয় নিয়ে আমরা এই আন্দোলন করছি। ত্রিপুরা ইউনিভার্সিটি প্রত্যেক সেমিস্টারে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের একই সাবজেক্টে ব্যাক দেওয়া হচ্ছে। যদি আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাই, কলেজ কর্তৃপক্ষ ত্রিপুরা ইউনিভার্সিটি দায়ভার দেয়। ত্রিপুরা ইউনিভার্সিটির কাছে গেলে ত্রিপুরা ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষকে দায়ভার দেয়। আমরা ছাত্রছাত্রীরা তাহলে কোথায় যাব? কোথায় গেলে আমাদের এই সমস্যার সমাধান হবে? যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা বিদ্যার্থী পরিষদ আগামী দিন ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। ধন্যবাদ সকলকে।